আলাপ করতে এলাম। আলাপ তো হয়ে গেছে, এবারে আপনার সঙ্গে ঝগড়া করার পালা। কেন? আপনি সেদিনে মিথ্যে বলেছিলেন বলে। মানে? আপনি যে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত জানেন তার প্রমাণ আমার চোখের সামনে। যদি বলি ওটা আসামির বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিচ্ছে? তো বেশ, তো আসামের স্বীকারোক্তি আমি সকর্ণে শুনতে চাই। নিন, ধরুন। আপনি আগে ধরুন। আপনি এত ভালো রবীন্দ্রসঙ্গীত করেন, না সেদিন সব কি সব বললেন যে কি ডিস্কি ফিল্মে গানা করেন। এটা আমি বলেছিলাম, সেই কথাটা আমি বলেছিলাম। সেদিন ফাংশনে আমি বলেছিলাম আমি রবীন্দ্রসঙ্গীত গাই না। আমি অপর্ণা, আমার দিদি সুপর্ণা আমার যেতে 5 মিনিটের পর। কিরে দিদি, তোদের আলাপ ছিল না? আলাপ ছিল, কিন্তু ঘনিষ্ঠতা ছিল না। তবে যে বলে এলো আপনি চা নয় কফি ভালোবাসেন। ভালোবেসে আমাকে যা দেবেন আমি তাই ভালোবাসি। কতটা মিষ্টি দেবো? যা ভালো বোঝেন, আমার কোনো আন্দাজ নেই। নমস্কার, বসুন। আমাদের পিসিমা, এবারই সর্বে সর্বা। ও আচ্ছা, নমস্কার। সর্বে সর্বা কিনা জানি না, তবে দাদা বৌদি মারা যাবার পর থেকে এই দুটির দায়িত্ব নিয়ে এখানে আছি। এক কথায় বলতে এরাই আমার সব, বা সর্বস্ব বলতে পারেন। ও পিসিমা, অমিতাভ বাবু লেখক। তোমার কথা শুনে হয়তো মনে হতে পারে তুমিও লেখক, মানে লেখটিকে বোধহয়, তাই নাকি? হ্যাঁ। কোথায় থাকো? কলকাতায় থাকেন। ও মানে এখানে? এখানে এসেছিলেন বক্তৃতা দিতে, ফেরবার পথে দেখা করে গেলেন, তাই না অমিতাভ বাবু? না পিসিমা, উনি কাছাকাছি থাকবেন। চাচির তো ওদের একটা বাড়ি আছে। খুব ভালো কথা, তাহলে সময় পেলেই মাঝে মাঝে এখানে চলে এসো। এবারে বোধহয় সময় হবে না, মাত্র 5 দিন আছেন। রোববার দিন হসপিটাল ডেট। আরে আরে মাদেমোয়াজেল, সাত সকালে চললে কোথায়? পিকনিকে। আচ্ছা, ইনি? ইনি লেখক অমিতাভ চৌধুরী, আমার বন্ধু। আচ্ছা, টাটি সিলারির স্বর্গীয় অমরনাথ আমার বাবা। তাই বলো? তোমার চেহারা দেখি আমার মনে হয়েছিল তুমি রায়বাহাদুরের ছেলে। ওর সঙ্গে আমার বিশেষ পরিচয় ছিল। বাহ, তাহলে আমি আর কি পরিচয় করিয়ে দেবো? তুমি এর পরিচয় আমার কাছে দেবে। তোমার কাউন্টার পার্টি কোথায়? উনি আমাদের সঙ্গে বর্জন করেন। ওটা একেবারে ছেলে মানুষ। আচ্ছা যাও, তোমাদের আর রাখতে রাখবো না, যাও এসো। উনি ডক্টর সুশান্ত রায়, ফ্যামিলি ফিজিশিয়ান তো? তাছাড়া আমার বাবার দুঃসম্পর্কের ভাই হন। ও আচ্ছা। থাকেন চার্চ হসপিটালে। আচ্ছা। আমাদের গার্জেনও বটে। জানো আমি তখন উনি কি বলেন? উনি বলেন কোনো দোষ করলে ভগবানের কাছে তা স্বীকার করে একটা চিঠি দিলে ভগবান তা ক্ষমা করে। আচ্ছা কি সত্যি? মনের মধ্যে কোনো জিনিস চেপে রাখলে তাতে অশান্তি বাড়ে। মানুষ তাই সমবেথীকে সব কথা বলে হালকা হতে চায়। কনফেশন বা আত্মসমর্পণ এরকম হলেও হতে পারে। হয়েছে এখন। খাবারের চার্টটা রিজিডলি ফলো করবেন, হ্যাঁ, আর ওষুধগুলো রিপিট করবেন। ওকে কেবিনে নিয়ে যান। ওকে ডক্টর, বাড়ির ফোন বললেন খুব আসছেন। সুধী, আমি চন্দ্রানী বলছি। বাবা হঠাৎ অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে গেছে। তুমি সুধীর একবার ডক্টর বসকে সঙ্গে করে নিয়ে এসো। ডক্টর বোসকে ফোন করে বলে এক্ষুনি।
আমায় কিছু বলবেন? হ্যাঁ, আমার শেষ কাজ তুই করো। শুনুন, আপনি এখন বেশি কথা বলবেন না। এই এই আমার শেষ কথা। আমি আমি চললুম। তুমি তোমার তুমি আমার শেষ কাজ করবে। হ্যাঁ, আর ও প্রশান্তকে এখন খবর পাঠিয়ে তার লেখাপড়ার যেন ক্ষতি করো না। ঠিক আছে, ঠিক আছে, সব হবে কোন। আপনি একটু চুপ করুন তো। আর আর আমি সময় পাবো না। আমি আমি চললুম। আর যত তাড়াতাড়ি পারো প্রশান্ত কাজে যাবে। আর আর কথা চন্দ্রানী, দাদা, কে? আমি সুধীর। সুধীর? আমি তোমার ছোট ভাই, আমি চিনতে পারছি না। Oh, that's poor unfortunate old schoolmaster, huh? আজীবন খালি ভুলই করে গেল। তোর নামটা হওয়া উচিত ছিল অসিত, আর আমার নামটা হওয়া উচিত ছিল গর্দব। জানলে, সক্রেটিস, শোপেনহাওয়ার, কান্ট, হিগেল, এদের সব বই পড়ল। এরা কিন্তু ওই বৃহস্পতির কঠোপনিষদের বাইরে কিছু বলে যেতে পারেনি, কিছু না। এই যে আমাকে দেখ না, আজীবন দর্শন পড়বে, কি পেলাম? হ্যাঁ, কি পেলাম? কিছু না, কিছু না। বিদ্যা, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা, এসব কিচ্ছু না। বয়সের কাছে কিচ্ছু না, সব অর্থ। অর্থ থাকলেই সব, অর্থ না থাকলে নয়। যা হবার তা হয়ে গেছে, তা নিয়ে এত দুশ্চিন্তা করছো কেন? দুশ্চিন্তা? হুঁ। ভারতীয় দর্শন বলেছে যে পৃথিবীর যতদিন অস্তিত্ব থাকবে ততদিন ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, কাম, অতীত, বর্তমান, ভবিষ্যতের চিন্তার হাত থেকে মানুষের কোন রকম নিস্তার নেই। আমার তো বর্তমানও নেই, ভবিষ্যৎও নেই। আর অতীতটা কোথায় অন্ধকারে মিলে গেল। তা কেউ যদি তোমার ভালোবাসার মর্যাদা না রেখে থাকে, তা যদি তোমার দোষ কি? কেন তুমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছ? ছোট হয়ে আছি, সত্যি কথাটা কেউ বিশ্বাস করতো না। আমার সম্বন্ধে যা শুনেছিস সব ভুল, সব ভুল। আমার কথা কেউ শুনতেই না। দেখছিস না, ওই পাড়ার লোকগুলো বলতো, হ্যাঁ গরিবের আবার ঘোরালো। আর পাড়ার ছেলেগুলো ওই আমার গায়ে ঢিল মারতো আর বলতো, এই পাগলা
বিয়ে করবি? হ্যাঁ এ পাতলা বিয়ে করবি? হ্যাঁ এ পাতলা বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ দেখে ওসব কথা বাদ দাও। ও সত্যি কথাটা কি বলছিলে? তুমি কি বলতে চাইছো বলো তো? বলো না, আমাকে বলো না। অনেকবার অবশ্য মনে হচ্ছে তোকে বলবো, কিন্তু কোথায় একটা সংকোচ এসে বারে বারে বাধার সৃষ্টি করতো। কিন্তু আমি তো তোর কাছে আর ছোট হয়ে থাকতে পারবো না। না না, লুকিয়ে সুধীর, আমি আমি বোকা হতে পারি, বাট আই এম নট দ্যাট ফুল যে মৈত্রীর মতো মেয়ের কাছে আমি আমি গিয়ে ভালোবাসার কথা জানাবো। আই ওয়াজ নেভার দ্যাট ফুল। মানুষের অবচেতন মনটা একটা স্নেক পিটের মতো, স্নেক পিট। যখন তখন সেখান থেকে সাপ বেরিয়ে তাকে তাকে চুপ মারতে, যেমন আমাকে। Mr. Chatterjee, congratulations. It's really wonderful. Thank you. খুব সুন্দর হয়েছে। আর গানগুলো তো শোনবার মতন হয়েছে। এমনটা আর কোনদিন শুনিনি। সর্বনাশ। আমি আসছি 1 মিনিট। আমি মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জির সঙ্গে দেখা করতে চাই। আপনি? আমার সঙ্গে ওর আলাপ আছে। কি আশ্চর্য, আপনি? চিনতে পারছেন? বাহ, চিনতে পারবো না? আপনি তো আমার গীতিনাট্যের গঙ্গার মতো অবিস্মরণীয়। আপনার কাব্য প্রতিভা স্বীকার করতে এলাম। ধন্যবাদ। সেদিন দিল্লিতে ভুল উত্তেজনার বসে এই কথাটা মানতে চাইনি। তা আপনি এখানে কি করে? আমি ট্রাইবাল ওয়েলফেয়ারের বৃত্তি নিয়ে পাঞ্চেত মিশনে উঠেছি। আই সি। তা আচ্ছা, আপনি সত্যি বলুন তো, আজকের এই গীতিনাট্যটি আপনার কিরকম লাগলো? সত্যি বলবো, হ্যাঁ সত্যি বলুন। নাচটা আমার ভালোই লেগেছে, তবে ইয়েস মাদার, চলি অন্য সময় আপনার সঙ্গে আলোচনা করব। আচ্ছা, নমস্কার। নমস্কার। দূর থেকে দেখেই বুঝতে পেরেছি আপনি। কি ও ইচ্ছা, আপনার অনুমতি না নিয়েই বসে পড়লাম। যেতে হয়েছে? কেন, এখানে বেশ সুন্দর, চমৎকার। আপনি আসবেন আমি জানতাম। আপনি জানতেন আমি আসবো? জানতাম। গণনা শাস্ত্রে দখল টকল আছে বলে মনে হচ্ছে। আচ্ছা, না হয় আপনি জানতেন আমি আসবো, কিন্তু আমি আসাতে আপনি খুশি হয়েছেন কি অখুশি হয়েছেন তা তো বোঝা গেল না। কোনটা হলে খুশি হন বলুন তো? না মানে, দিল্লিতে আপনার মেজাজটা তো খুব মোলায়েম দেখিনি। সত্যি কথা বলতে কি, আজ আপনার এখানে আসবার আগে বুকের মধ্যেটা বেশ দূর দূর করছিল। সেদিনের ব্যাপারের জন্য সত্যি আমি লজ্জিত। যাক, আপনার তাহলে লজ্জা টজ্জা আছে। আমি কিন্তু একেবারে নির্লজ্জ, ফর্মালিটি ধারটার একদম ধারি না। তা কই আপনি চাটা বলবেন বলে তো মনে হচ্ছে না। ও আচ্ছা, আপনি বেশ পরিষ্কার বাংলা বলছেন, অথচ আপনাকে দেখলে মনে হয় যে আপনি বাঙালি নন। জন্ম পাঞ্জাবে, আমার বাবা বাঙালি, মা পাঞ্জাবি। আচ্ছা, আমার বাবার নাম শ্রী নগেন্দ্রনাথ ভট্টাচার্য। বাঙালি ব্রাহ্মণ? হ্যাঁ। বাবা কি করতেন? আমার বাবা মিয়ানি স্কুলে শিক্ষকতা করতেন। আপনার জন্ম কি মিয়ানিতে? না, দাদামশের বাড়িতে, বিপাশা নদীর ধারে। ও, সেই জন্যই বুঝি আপনার নাম বিপাশা। আমার বাবা আমাকে ওই নামেই ডাকতেন। কটা বাজে বলতে পারেন? কটার হবে? 7:30, 7:30।
7:30 কি সর্বনাশ! মৃত্যুর বোধহয় এতক্ষণ পুলিশে খবর দিয়ে দিয়েছে। মৃত্যু মানে আমার একজন বন্ধু, বুঝলেন? আমি না বলে স্কুটারতে নিয়ে চলে এসেছি। আচ্ছা চলি। আমাদের ডান্সটি আপনার খুব ভালো লেগেছে না? হ্যাঁ, নাচটা বেশ ভালোই লেগেছে। এরা সদল বলে তরঙ্গ নিয়ে গঙ্গার উপর আছড়ে পড়ছে, আর গঙ্গা আপনার গতিতে নেচে চলেছে। রাইট, বেশ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। শুনুন, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। ঠিক এই জায়গায় আমার একটা সাজেশন আছে। বলুন। ধরুন এক সময় দামোদর জলে ডুব দিয়ে উঠে আসতো আর হাত তুলে বলতো, এই আনিয়াছি রে শুভ্র বরণী কন্যা, তোর কুমারী হৃদয় খানি তুলে এই বাহু বলে। বাহ, সুন্দর। তারপর? তারপর হাতখানি যেই খুলে ফেলতো, তখন ঝরঝর করে ঝরে পড়তো কালো কাদা। নদীর মোহনায় তার নুড়ি পাওয়া যায় না, সবই পলি আর কাদা। বলেছেন ভালোই, কিন্তু কাদা ছুঁড়ে তো কপাল ফাটানো যায় না। কেন? মুখে তো মাখানো যায়। হ্যাঁ, তা যায়। এবার আমি একটা কথা বলি। বলুন। নানার আগে রেডি হয়ে নি, যাতে কিছু বলার আগে নাগালের বাইরে যেতে পারি। বলছিলাম কি, যে বিপাশা নদীর মধ্যে ডুব দিয়ে নুড়ি গুড়িয়ে আনা যায়, কিন্তু বিপাশা যেখানে মানবী আর তার মনের গভীরে যে মণি বা মাণিক্য আছে, সেটিকে যে গুড়িয়ে আনতে পারবে সে কিন্তু সত্যিই ভাগ্যবান। পালালাম। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।